ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। ব্রেকিং নিউজটা কি, কোন কোম্পানিকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা আপনিও জানতে পারবেন। স্যার, সরাসরি আমরা নিউজে চলে এসেছি, যেখানে কোম্পানিটা আজকের দিনে বোর্ড মিটিং করেছিল এবং সাব ডিভিশন দেওয়ার কথা ছিল, অর্থাৎ স্প্লিট দেওয়ার কথা ছিল। তো কোম্পানি ফেস ভ্যালু কী ছিল? ফেস ভ্যালু হচ্ছে 10। তো সেই ফেস ভ্যালু কী হয়েছে? 1 হয়ে গেছে, অর্থাৎ কোম্পানি 1:10 রেশিওতে স্প্লিট দিয়েছে। তো দেখলে দেখা যাবে, দেখুন যে যার কাছে এক্সিস্টিং 1 শেয়ার আছে সে কিন্তু আরও 10টা শেয়ার ফ্রি পেতে চলেছে। তো কোম্পানি কিন্তু যেটা ডিক্লেয়ার করেছিল, অর্থাৎ স্প্লিট দেবে বলেছিল, তো স্প্লিট কিন্তু দিয়ে দিয়েছে এবং খুব ভালো রেশিওতে স্প্লিট দিয়েছে। এবং তার পাশাপাশি কোম্পানি এটাও জানিয়েছিল Q1 রেজাল্টের কথা। তো চলুন রেজাল্টও দেখে নিই, তবে তার আগে দেখে নেব কোম্পানির নাম কি। স্যার, কোম্পানির নাম টাটা ইনভেস্টমেন্ট, যেখানে এই কোম্পানিটার রেজাল্ট আউট হওয়ার পরেই 3% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং আপনি চার্টটা দেখলেও সেটাই বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে এবার আমরা রেজাল্ট কি করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কারোয়ে রয়েছে। সিকোয়েন্স কি বলছে? দেখুন সিকোয়েন্স বলছে জুন 24, এক বছর আগে, মার্চ 25 আগের কোয়ার্টারে, জুন 25 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখুন টোটাল ইনকাম কি বলছে? যে টোটাল ইনকাম বলছে এক বছর আগে 143, আগের কোয়ার্টারে অনলি ফর 16 করোড়, এই কোয়ার্টারে 146। তো ইনকাম 143টা 46 হয়েছে, জাম্প করেছে 16টা, তো হিউজ জাম্প করেছে কোয়ার্টারলি। তো ইনকাম তো এরকম হয়েছে। তার পাশাপাশি এবার আমাদের খরচা দেখতে হবে। তো টোটাল এক্সপেন্সেস বলতে তেমন কিছু নেই এই কোম্পানির। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 11.77 করোড়, আগের কোয়ার্টারে 10.02 করোড়, এই কোয়ার্টারে 12.15 করোড়। তো 11.77টা 12.15 হয়েছে, সামান্য জাম্প করেছে। ইয়ারলি কোয়ার্টারলিও কিন্তু সামান্যই জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 131.42, আগের কোয়ার্টারে 659, এই কোয়ার্টারে 134.02। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু হিউজ জাম্প করেছে। এবং এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেইন প্রফিট, তো প্রফিট আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 131 করোড়, আগের কোয়ার্টারে 37 করোড়, এই কোয়ার্টারে 146 করোড়। তো 31টা 46 হয়েছে। ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি ফাটাফাটি রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো ভালো রেজাল্ট এবং তার পাশাপাশি কোম্পানি 1:10 রেশিওতে স্প্লিট দিয়েছে, যার জন্য কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। 3.27% একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এখনও পর্যন্ত। তো স্যার, এবার প্রশ্ন হচ্ছে, কোম্পানি স্প্লিট দিয়েছে, কোম্পানি ভালো Q1 রেজাল্ট ডিক্লেয়ার করেছে, তার জন্য কি এই কোম্পানিটা বাই করবেন? দেখুন স্যার, আমি সবসময় বলি যে অ্যাট ফার্স্ট ক্যাপিটাল গেন এবং তার জন্যে কোম্পানির বিজনেস। তো কোম্পানির বিজনেস কী করে সেটা কিন্তু খুব ভালো মতন অ্যানালাইসিস করতে হবে, এবং বিজনেস যেটা করে সেটা দম আছে কিনা। তাহলে যদি আপনার মনে হয় যে বিজনেস করে যেটা সেটার দম আছে এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, তাহলে গিয়ে এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন। কোম্পানি একটা শেয়ারের বদলে 10টা শেয়ার দিচ্ছে, অর্থাৎ 1:10 স্প্লিট দিচ্ছে বলে বাই করে নেবো, সেটা কিন্তু ভুল ডিসিশন হবে। তো এই কোম্পানি কাজ কি করে? দেখুন স্যার, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো ইনভেস্টমেন্ট, এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্ট ফার্ম একটা, যেখানে টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানিতে কিন্তু এই কোম্পানিটার ইনভেস্টমেন্ট রয়েছে। এবং তার পাশাপাশি বলছে যে কোম্পানিটা এঙ্গেজ রয়েছে কিসে? ইন দ্য বিজনেস অফ ইনভেস্টমেন্ট ইন লিস্টেড অ্যান্ড আনলিস্টেড ইকুইটি শেয়ার, অর্থাৎ আদার্স কোম্পানিগুলোতেও কিন্তু এই কোম্পানিটার ইনভেস্টমেন্ট থাকে, সেটা লিস্ট হোক কি আনলিস্ট হোক। তো বিজনেস কি? ইনভেস্টমেন্ট করা। স্যার, টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ TCS আমরা দেখতে পারবো। দেখুন TCS-এর শেয়ার হোল্ডিংয়ের প্যাটার্নে এসছে, এবং প্রোমোটার হোল্ডিং যদি দেখলে দেখা যাবে, দেখুন প্রোমোটার হোল্ডিংয়ের মধ্যেও কিন্তু টাটা ইনভেস্টমেন্ট 0.03% স্টেক রয়েছে। স্যার, আমরা টাটা পাওয়ারের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো চলুন দেখে নিই। দেখলে দেখা যাবে, দেখুন প্রোমোটার হোল্ডিংয়ে ডিরেক্ট চলে এসছে। তো প্রোমোটার হোল্ডিংয়ে দেখলে দেখা যাবে টাটা সন্স রয়েছে, তারপরে টাটা স্টিল রয়েছে এবং টাটা ইনভেস্টমেন্ট রয়েছে 0.21% স্টেক। স্যার, টাটা স্টিল লিমিটেড, তো টাটা স্টিলের মধ্যে দেখলে দেখা যাবে, দেখুন প্রোমোটার হোল্ডিং কী বলছে? যে প্রোমোটার হোল্ডিং বলছে টাটা সন্স 31.76%, তারপরে
কিন্তু রয়েছে কি টাটা ইনভেস্টমেন্ট 0.34% স্টেক রয়েছে। দেখুন টাটা মোটরস, সেখানেও দেখলে দেখা যাবে দেখুন টাটা ইনভেস্টমেন্ট প্রোমোটার শেয়ার হোল্ডিং, তো টাটা ইনভেস্টমেন্টের দেখলে দেখা যাবে 0.30% স্টেক রয়েছে। দেখুন স্যার টাইটান, টাটা গ্রুপের আরেকটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটার মধ্যে প্রোমোটার হোল্ডিং যদি আমরা দেখি না, দেখলে দেখা যাবে দেখুন টাটা ইনভেস্টমেন্ট 2%-এর ওপরে স্টেক রয়েছে। স্যার টাটা কেমিক্যাল, তো টাটা কেমিক্যালের আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রোমোটার হোল্ডিংয়ে দেখি, দেখলে দেখা যাবে কিন্তু টাটা ইনভেস্টমেন্টের কতটা শেয়ার রয়েছে 5.97%। তো এইভাবে দেখলে দেখা যাবে টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের স্টেক রয়েছে। তার পাশাপাশি টাটা সন্স যে মাদার কোম্পানি, সেখানেও কিন্তু এই কোম্পানিটার স্টেক রয়েছে। টাটা ইলেকট্রিক, যে কোম্পানিটা এখনও লিস্ট হয়নি মার্কেটে, যে কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়ে কাটছে, সেই কোম্পানিটার মধ্যেও কিন্তু টাটা ইনভেস্টমেন্টের স্টেক রয়েছে। তো এই হচ্ছে কোম্পানির বিজনেস। তো স্যার বলা যেতে পারে যে টাটা গ্রুপ যদি ভালো করে ওভারঅল, তাহলে কিন্তু এই কোম্পানিটাও ভালো করবে, এই কোম্পানিটাও ভালো চলবে। তো দেখলে দেখা যাবে এই কোম্পানিটা যদি প্রিভিয়াস রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 805% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ 35,000 কারণ, তো একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এই কোম্পানিটা পি রেশিও অনেকটা হাই রয়েছে 113। ডিভিডেন্ড ইল্ড 0.38%, অর্থাৎ কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডও পে আউট করে, যে হ্যাঁ রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটোই একদমই কম রয়েছে। কম থাকার পিছনে কারণ কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো বিজনেস নেই। ফেস ভ্যালু 10 রয়েছে, তো এই ফেস ভ্যালুই 1 হতে চলেছে, যার জন্য কোম্পানিটা কিন্তু 1:10 রেশিওতে স্প্লিট দিতে চলেছে। লাস্ট 5 বছরে যদি আমরা কোম্পানির বিজনেস দেখি, দেখলে দেখা যাবে নেট প্রফিট। কী বলছে নেট প্রফিট? তো নেট প্রফিট বলছে যে 5 বছর আগে 155, সেটা 214, 252, 252টা 385, তো কন্টিনিউয়াসলি বাড়ছিল। এই ইয়ারে 312 হয়েছে, তো কমেছে, যার জন্য কোম্পানিটা কিন্তু হাই থেকে অনেকটা কারেকশন হচ্ছে। আর কমার পিছনে কারণ হচ্ছে টাটা গ্রুপের আদার্স কোম্পানিগুলোও কিন্তু এই সময় একটু খারাপ পারফরমেন্স করেছে। কি টিসিএস, কি টাটা মোটর, কি টাটা পাওয়ার, কি টাইটান, যতগুলো কোম্পানি আছে টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানি কিন্তু লাস্ট 1 বছরে একটু খারাপ পারফরমেন্স করেছে এবং হাই থেকে প্রতি কটা কোম্পানি নিচে এসছে। তো এই কোম্পানিটারও কিন্তু বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছে, এবং যার জন্য কোম্পানিটা কিছুটা ডাউনফল হয়েছিল প্রফিট। স্যার আমি যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে 10 বছরে 28%, 5 বছরে 57%, 3 বছরে 68%, কারেন্ট ইয়ারে 12%। তো কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্নও বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী বলছে যে জুন 2025 প্রোমোটার 73.38% স্টেক হোল্ড করছে। টোটাল স্টেকটাই কিন্তু টাটা গ্রুপের কাছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 2.5% কাছাকাছি স্টেক হোল্ড করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 0.53% স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট রয়েছে 0.49% এবং বাদবাকিটা পাবলিক রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে। তো স্যার এই হচ্ছে কোম্পানি ডিটেলস, যেটা হয়তো আপনাকে কিছুটা সাহায্য করবে অ্যানালাইসিস করতে। তো আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানি ভালো রেজাল্ট করেছে, 1:10 রেশিওতে স্প্লিট দিয়েছে, তাই বলে কিন্তু আমি আপনাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানি ভালো করেছে, স্প্লিট দিয়েছে, সেই নিউজটা আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করলাম, এবং তার পাশাপাশি কোম্পানির সম্বন্ধে একটু আলোচনা করার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। এই ভিডিওটা কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নয়। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজে রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তাভাবনা করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।